আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো, আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। দোয়া করি আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখেন। তো আমি একটু অসুস্থ, আমার জন্য একটু দোয়া করতে হবে যাতে আল্লাহ সুস্থ করে দেন। আমাদের আজকের বুখারী শরীফের কিতাব পর্ব হলো বাবু ইস্তিতাবাতিল মুআনিদিন ওয়াল মুরতাদ্দিন ওয়া কিতালিহিম। আল্লাহ দ্রোহী, ধর্মদ্রোহী দেরকে তওবার দাওয়াত দেওয়া, তওবার জন্য আহ্বান করা। যারা আল্লাহ মানে না, যারা ধর্ম মানে না, ওদেরকে তওবার জন্য আহ্বান করা। ওয়া কিতালিহিম, এবং সাথে সাথে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সব জিনিসকে, সব মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ। খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান। আর রহমান ও আল্লামাল কোরআন। খালাকাল ইনসানা, সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন মানুষ দুনিয়াতে আসার পরে বিভাগ করেছে। বিভাগ খাওয়ার পরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাইনাহুমুন নাসদাইন, আমি দুটি পথ বান্দাদেরকে দেখিয়ে দিয়েছি। একটি হলো ফালাক্তামাল আকবাতা ফাকরু আকবাতিন ওয়া তা'amul ফি ইয়াউমিন যী মাসগাবা। একটি হলো ভালো পথ, ইসলামের পথ, দ্বীনের পথ, ধর্মের পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ। আরেকটি হলো জাহান্নামের পথ। সুতরাং অনেকে জাহান্নামের পথ অবলম্বন করে, আবার অনেকে জান্নাতের পথ অবলম্বন করে। তো অলওয়েজ আল্লাহ রসুল বলেছেন যে তওবা তখন পর্যন্ত কবুল হবে হাত্তা ইউগার গেরা, মানে সাকারাতের পিছনে শুয়ে গেছে, তখনও কেউ যদি তওবা করে তওবা কবুল হবে। আমরা গত ক্লাসে করেছি যে যুদ্ধের ময়দানে কাফেরেরা বলতেছে, কিছু কিছু কাফের যুদ্ধের ময়দানে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর আগে কিন্তু সে মুসলমানদেরকে মারছে। মারার পর রসুল জিজ্ঞেস করে আসলে আমি তাকে মারবো না, এই যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাকে মারা যাবে না। তো এই ধর্মদ্রোহী এবং আল্লাহদ্রোহী এগুলো যদি তওবা করে লাভ কি? যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা ভালো করে তওবা করো। তওবা যদি করে আল্লাহ যদি তওবা কবুল করেন তাহলে তারা আবার জান্নাতে হয়ে যাবে। বুঝে নেই তারা ধর্মদ্রোহী, আল্লাহদ্রোহী হয়ে গেছে। তো এদেরকে তওবার দাওয়াত দিতে হবে। তওবার দাওয়াত না দিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যাবে না, বা তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে হোক সামাজিকভাবে হোক কোনো শাস্তি দেওয়া যাবে না। তো আল্লাহ রসুল বলছেন এদেরকে তওবার দাওয়াত দেন, তওবার জন্য আহ্বান করতে হবে। এরপরে আল্লাহ রসুল বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আজকের হাদিস নম্বর হলো 6918 থেকে। আমরা বাবের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহ সুন্দর এই বাব করেছেন, ইসমুন, গুনাহ হবে, মান আশরাকা বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের অবশ্যই গুনাহ হবে, তারা গুনাহগার হবে। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এবং হাদিস শরীফে আছে, আজকেও আছে, যে সবচেয়ে বড় গুনাহ হলো আকবরুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। ওকুবাতি, এবং তাদেরকে শাস্তি দিতে হবে দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের শাস্তি দুই জায়গায় হবে। যারা শিরিক করে মুশরিক, তাদের সাথে দুনিয়াতে হবে, পরকালে হবে। তখন আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো এটা বড় হচ্ছে অত্যাচার আল্লাহর উপর। যে আল্লাহ সৃষ্টি করেছেন তার জন্য যে অনেক মানুষ নির্দান আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর সঙ্গে তত্ত্ব মানুষ স্থাপন করে, এটা ঠিক নয়। কারণ অনেকে বহু খুদার বিশ্বাসী, বহু আল্লাহ বিশ্বাসী করে, বিশ্বাসী ওরা, এরা বট গাছ দেখলেও সালাম করে, আট গাছ দেখলে সালাম করে, মূর্তি দেখলেও সালাম করে। তবে আমার একটি যদি আশ্চর্য হয়ে যে আমি হাতে বানিয়ে মূর্তি, ওকে 3 দিন পর্যন্ত পূজা করে সেই যাতে আবার এটা নিয়ে বঙ্গোপসাগরে নিয়ে ওটাকে ভালো ফেলে দেওয়া না, শুধু এখানে রেখে সাফি ধরে আবার ভা দিয়ে মারে, মোড়া এখানে মারে ভা দিয়ে। তো এটা আমার আশ্চর্য। আমার কি আমি যাকে সালাম করলেন 3 দিন ধরে, এখন সালাম করলেও কিছু বলতে পারে না, আর বঙ্গোপসাগরে ফেলে দিলে সেখানে যখন পা দিয়ে আঘাত করছে তখন কিছু বলতে পারে না। আল্লাহ হেদায়েত করুক, আমিন। বলাই না আশরাকতা, যদি কেউ শিরিক করে, তোমরা যদি শিরিক করো, আমালুকা, আল্লাহ তোমার আমলকে নষ্ট করে দেবেন, ঈমান নষ্ট হয়ে যাবে।
শিরিক যখন করে তখন তো ইমান চলে গেছে। আল্লাহ তাকুনাল্লাহ মিনাল খাসিরিন, এবং হয়ে যাবে তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য। আমরা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কিন্তু আমরা যখন আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর সাথে শিরিক করা আরম্ভ করব, তখন আমরা পড়ে যাব মহা বিপদে। মহা বিপদের থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করার জন্য এটা আমাদের চেষ্টা করতে হবে। এরপরে হাদিস শরীফ হলো বিয়ে কলা হাদিস কুতাইবা ইবনে সাঈদ কলা হাদিস জারিরুন আনিল আমাস আন ইব্রাহিম আন আকাবাতা আন আব্দুল্লাহ ক্বালা লাম্মা নাযালাত হাযিল আয়াত। এই আয়াতটি যখন নাযিল হলো, আয়াত কি? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, যারা ঈমানদার হয়েছে, ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু মিলাই নেই, মিশ্রণ করে নেই, ঈমানাহুম তাদের ঈমানকে বেজুল নেই, অত্যাচারের সহিত, তারাই ভালো মানুষ। অত্যাচার যেখানে জুলুম মানে শিরিক, এখানে জুলুম ব্যাপার হয় যে শিরিকের সাথে শিরিক করতে। তো এটা অনেক একটি শিরিক করা অনেক খারাপ জিনিস। শিরিক করা কোনো অবস্থায় ভালো নয়। শিরিক এটা ভালো জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিক দেখতে পারে না, ভালোবাসেন না। সাক্ষাৎ আলিকা আল্লাহ আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিকট অত্যন্ত কঠিন হয়ে গেল। বা কালু মানে এই আয়াতটি যখন আল্লাহ নাযিল করলেন, তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি রে, এটা আমাদের উপর অনেক কঠিন। কি কাল আইয়ুনা লাম ইয়ালবিস ঈমানাহুম বিজুলমিন, ওনারা বলতেছেন আমাদের মধ্যে হতে কে খাঁটি ঈমানদার, আবার কি আমাদের মধ্যে থেকে ঈমানের সাথে আবার শিরিকও করতেছে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে রাসূল পাকের পিছনে নামাজও পড়েছে, আবার সে মুনাফিকি করছে। এই মুনাফিকের সর্দার হয়ে গেছে। কিন্তু রাসূলের পিছনে নামাজ পড়লো, সবগুলো ভালো মানুষ নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা উপরে দেখায়, ভিতরে কিন্তু রসুলের বিরোধী, দ্বীনের বিরোধী এভাবে হয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম তখন এই আয়াতের ব্যাখ্যা বলতেছেন, ইন্নাহু লাইসা বিযালিকা আলা তাসমাউনা ইলা কওলি লুকমান, যে তোমরা এটা শুনো নাই কোনোদিন, যে আলা তাসমাউনা তোমরা শুনো নাই কওলি লুকমান, হযরত লুকমান আলাইহিস সালামের কথা শুনো নাই। লুকমান আলাইহিস সালাম বলেন অনেক আগের একজন, উনি কি নবী নাকি ওলি? এটা নিয়ে বুখারী শরীফে প্রশ্ন আছে যে লোকমান একজন নবী নাকি ওলি। অনেকে আকসরের মত হলো, যে নিজের মত হলো, জমহুরের মত তিনি ওলি, নবী নন। তিনি কিন্তু সুন্দর সুন্দর নিজের ছেলেকে ইয়া বনাইয়া বলে, ইয়া বনাইয়া, হ্যাঁ আমার সন্তান, ইন্না শিরকা লাযুলমুন আযীম, তিনি বলতেন শিরিক করা এটা বড় একটা অত্যাচার। অত্যাচারের এই অর্থটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম বুঝে নিলেন। আমরা তো অত্যাচার বলতেছি, কেউ কারো পকেট মারলে এটা অত্যাচার, কেউ কারো সম্মান নষ্ট করলে এটা অত্যাচার, কিন্তু এখানে অত্যাচার হলো শিরিক করা, এটা মারাত্মক জিনিস। বিহি قال حدثنا مسدد قال حدثنا بشير بن المفضل قال حدثنا جريري জুবাইরি হা মানে তাহবিল সনদ, এটাকে তাহবিল সনদ করতে পারে, হাও করতে পারে, এটা করতে পারে। এটার অর্থ হলো মানে এক সনদে এই হাদিসটি, যে হাদিসটি আমরা তেলাওয়াত করে ওটা 2 সনদে এসেছে আমাদের কাছে। হাদদাসানা কাইয়া সনদ বলতেছেন, হাদদাসানা কাইস ইবনে হাফস قال حدثنا اسماعيل بن ابراهيم قال اخبرنا سعيد الجويري قال حدثنا عبد الرحمن بن ابي بكر عن ابي قال قال النبي صلى الله عليه وسلم, রাসূল করিম ইরশাদ করেছেন, আকবরুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। এটা হলো মারাত্মক। তো কুফুল ওয়ালিদাইন, 2 নম্বর হলো পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার নাফরমানি করা, পিতা মাতার কথাবার্তা না শোনা, পিতা মাতাকে ফেইন দেওয়া, এটা মারাত্মক। ও শাহাদাতু জুরে, 3 নম্বর হলো মিথ্যে সাক্ষী দেওয়া। ও শাহাদাতু জুরে সালাসান, রাসূল করিম 3 বার বলেছেন শাহাদাতু জুর, এটা হলো মারাত্মক। এখন আমাদের সমাজে আমরা যদি লক্ষ্য করি, দেখা যায় একজন মানুষ শপথ করে 10 কোট 6 কোট বিভিন্ন কোটে দিয়ে মিথ্যে সাক্ষী দেবে টাকার বিনিময়ে। তাহলে আমার এখানে একটা সাক্ষী দিতে হবে, আমি যদি দেখে নিতে গেছে কী কী আছে আমি বলে দেবো, কত টাকা দিবে বলো, 10,000 টাকা দিয়ে কথা হয়েছে, 20,000 টাকা দিয়ে কথা হয়েছে, সে গিয়ে কোর্টের মধ্যে শপথ ব্যক্তি ভাগ করে আল্লাহকে হাজির নাজির জেনে সে এখানে মিথ্যে সাক্ষী দেয়। এই জন্য আল্লাহ রাসূল এখানে 3 বার বলেছেন মিথ্যে সাক্ষী অনেক মারাত্মক, মিথ্যে সাক্ষী অনেক মারাত্মক। কৌল জোরে, শাহাদাতুল জোরে বলছেন অথবা কৌল জোর বলেছেন। তো সাহাবের যেটি কনফিউশন হয়েছে, এই জন্য উনি কৌল জোর বলছেন, শাহাদাতুল জোর বললেন না, তিনি দুটোটাই বলে দিয়েছেন। দেখেন সাহাবায়ে কেরাম কত আমানত চান। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন আসহাবে কেরামের জন্য, ওনারা আকারের তারাকার মতো, দেহিম একটা দায়িত্ব একটা দায়িত্ব,
যার তোমরা যার অনুসরণ করো না কেন, তোমরা আসল পথ পেয়েছে কেন? আমার জালা ইউকারের রোহা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইউকারের রোহা বারবার তাকরার করলেন, পুনঃ পুনঃ আলোচনা করলেন। আত্মা করলাম আমরা খেয়াল করলাম, লাই কাহু সাকাতা হাই হাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে যদি চুপ থাকতেন, মানে রসুল যদি এটা না বলতেন, একে বারবার বলতেছেন, সাহাবা একরাম এখানে ইতস্তত করতেছেন, চিন্তায় পড়ে গেছেন, এটা কার ব্যাপারে বলতেছেন, কে করছে এই ধরনের ঘটনা, এটা বলে। এবং ভবিষ্যতে না করার জন্য আল্লাহ রসুল বলতেন এটা মারাত্মক গুনাহ। এর পরবর্তী হাদিস হলো আব্দুল্লাহ ইবনে আমর قال جاء عربي الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله, একজন আরবি, আরবি একটা ও আরবি মানে তো আরবি ভাষা। আল্লাহ রসুল বলেছেন আরবি ভাষাকে তিন কারণে মহব্বত করো, হ্যাঁ, লিয়ান্না আরবিয়ান ওয়াল কোরআন আরবিয়ান ওয়াল লিসানু হালুল জান্নাতে আরবি, এই জন্য। এরপর বলছেন আরবি মানে বধু বলে এটাকে, বেদুইন, গ্রাম্য মানুষ। একজন গ্রাম্য মানুষ রসুলের দরবারে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, মাল কাবাইর, কবিরের গুনাহ কি হলো? ইয়া রাসূলুল্লাহ, কবিরের গুনাহ কি? ক্বালা আল ইশরাকু বিল্লাহি, আল্লাহ রসুল বললেন আল্লাহর সাথে শরীক করা। ক্বালা সুম্মা মাযা, এরপরে কোনটা? ক্বালা সুম্মা উকুবুল ওয়ালিদাইনি, পিতামাতার অবাধ্য হওয়া। ক্বালা সুম্মা মাযা, এরপরে কোনটি? ক্বালা আল ইয়ামিনুল গুমুস। আগে বলছেন শাহাদাতুজ যুগ, এখন বলছেন ইয়ামিনুল গুমুস। ইয়ামিনুল গুমুস মানে মিথ্যে শপথ করা। একজন সওদাগর, অথচ হাদিস শরীফে আছে সদুকুল আমিন হাবিবুল্লাহ, যারা ন্যায়পরায়ণ ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, তারা আল্লাহর বন্ধু। কিন্তু অনেকে করে কি, এই 120 টাকা দিয়ে করে বলতেছে না আমার করে হলো 220 টাকা, নাউযুবিল্লাহ, শপথ করে বলে, কসম করে বলে উল্টো। আমার এমিনুল গুমুস, আল্লাহ রাসূল এমিনুল গুমুস কি? আল্লাহ জি একটাও মালা ইমরিন মুসলিমিন, আল্লাহ রসুল কি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন দেখেন।